তাআলা কোরআনুল কারীমে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনকে লক্ষ্য করে, কোরআনকে উদ্দেশ্য করে বলছে এটা এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা? মুত্তাকি অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভয় করেন, আদেশকৃত বিষয়গুলা মেনে চলেন, নিষেধকৃত বিষয়গুলা বর্জন করেন, পরিহার করেন, সে হচ্ছে মুত্তাকি। কোরআনুল কারীমের শুরুতে মুত্তাকিন কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যটা কি? গায়েবটা কি? গায়েব হচ্ছে আল্লাহ। সবচাইতে বড় গায়েব কে? কথা বলেন। আল্লাহকে দেখা যায়, ছোঁয়া যায়? আল্লাহ আছে? বিশ্বাস হয়? এই যে আপনি সবচাইতে বড় গায়েবের প্রতি ঈমান আনলেন, সেটা হচ্ছে আল্লাহ। এই জন্য ছোটকালে আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলাম। যারা এই কথাগুলা মেনে নেয় এরা গায়েবের প্রতি ঈমান আনলো। কার প্রতি ঈমান আনলো? জান্নাত দেখা যায়নি, আছে না নাই? জাহান্নাম দেখা যায়নি, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন ফুলসিরাত হবে, চুল হতে চিকুন হবে, হীরা হতে দাঁড় হবে, ৩০,০০০ বছরের রাস্তা, এটাকে ফুলসিরাত বলা হয়। এইটা যে আছে বিশ্বাস হয়, এই তো গায়েবের প্রতি বিশ্বাস। তারপরে মিজানের উপরে ওজন করা হবে, আমার আপনার আমলনামাগুলা গণনা করা হবে না, কাউন্ট করা হবে না, ১ ২ ৩ এইভাবে গণনা হবে না, ওজন করা হবে। এই যে মিজানের পাল্লার বিষয়ে রাসূল বলেছেন, আল্লাহ এবং বলেছেন, এগুলা কি বিশ্বাস হয়? এটাই গায়েবের প্রতি বিশ্বাস। মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করলে আপনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কে গো নবীজি? অবশ্যই আমরা, কেননা আপনি আমাদের সামনে হাজির আছেন। নবীজি গো, জিবরাইল কোরআন নিয়ে আসে, আমরা শুনি। নবীজি গো, আপনার সাথে আমরা যুদ্ধের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আমাদের চোখের সামনে নাজিল হয়, এজন্য মনে হয় আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূল বলছেন, না, তোমরা শ্রেষ্ঠ উম্মত না, তোমাদের চাইতে আরো শ্রেষ্ঠ উম্মত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ব্যাপার কি? রাসূল আমাদের সামনে, কোরআন আমাদের সামনে নাজিল হয়, জিবরাইল আমাদের সামনে আসে, আমরা শ্রেষ্ঠ নাইলে শ্রেষ্ঠটা কে? তখন রাসূল বলছে, শুনো, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে শেষ জামানার তারা, যারা আমি রাসূলকে দেখবে না, আল্লাহকে দেখবে না, জিবরাইলকে দেখে নাই, কোরআন এই মুহূর্তে নাজিল হয় এটা কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র সাদা একটা কাগজের মধ্যে কোরআন নামক কিছু লেখা, হাদিস নামক লেখা, এগুলা দেখে যা আছে সব বিশ্বাস করে নিজের জীবনে বাস্তবায়ন করে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা ফিকির করে আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমাদের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আপনারা, আমরা, আমাদের সময় যারা,
আমাদেরকে শ্রেষ্ঠ বলছে তাফসিরে সাওয়াবিতে, তাফসিরে সাফওয়াতুল মাসাদিরে এই হাদিসটি এসেছে, শ্রেষ্ঠ উম্মত তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য অদৃশ্যের প্রতি বিশ্বাস। কিন্তু নাস্তিকরা কি বলে? আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এরা বলতেছে আল্লাহর দেখা যায় না, আল্লাহর বিশ্বাস করি না। নাস্তিকরা তো কত কথাই বলবে, কাফের মুশরিকরা তো কত কথাই বলবে, সবগুলা কথা পরিকল্পিত ভাবে। তারাও জানে আমরা যে যুক্তি খাটাই এটা খড়কুটার মতো স্রোতের মাঝে ভেসে যাবে, তারপরে বলে বলার জন্য। আল্লাহ আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইছে নামাজ। 2 নাম্বার শর্ত কি? নামাজ। নামাজ শুধু আমার আপনার প্রতি না, সমস্ত নবীদের উপর নামাজ ফরজ ছিল। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর উপর নামাজ ফরজ ছিল। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সূরা মারইয়ামে দেখা যায়, ঈসা নবী মাত্র 2.5 ঘন্টা, জন্মের 2.5 ঘন্টা পরে নবুয়ত পাইছে। সুবহানাল্লাহ। কোন কয় ঘন্টা পরে? সবচেয়ে দ্রুত কোন পয়গম্বর যদি নবী হয়, ওহী নাজিল হয়, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, জন্মের 2.5 ঘন্টা পরে। তিনি এমন নবী, তার জন্মের আগ থেকেই তার মুজিজা। আমাদের রাসূলের পরে অন্যান্য যে সমস্ত নবীদের বিস্ময়কর আজীব যে মুজিজাগুলো আছে, এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন। তার মা জন্মটাই হয়েছে অলৌকিক ভাবে, তার জন্মটাও হয়েছে অলৌকিক ভাবে। এই নবী জন্মগ্রহণ করার 2.5 ঘন্টা পরে নবী হয়েছে। নবী হওয়ার পরে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা হচ্ছে নামাজের। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের মা, তার নাম মারইয়াম। মারইয়ামের মার নাম হান্না বিনতে ফাখুজ। বয়স হয়েছে 90 বছর। কয় বছর? 90 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না। হযরত ইমরান ছিলেন তার বাবা। ইমরান ছিলেন হান্না বিনতে ফাখুজের স্বামী। বয়স 100 বছর। ইসলামের ইতিহাসে 2 জন ইমরান পাওয়া যায়। কয়জন ইমরান? একজন মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, আরেকজন ঈসা আলাইহিস সালামের নানা মারইয়াম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান। ইমরানের বয়স 100 বছর। তার স্ত্রী হান্না বিনতে ফাখুজের বয়স 90 বছর। ছেলে মেয়ে হয় না। এরকম আছে না নাই? অনেকের ছেলে মেয়ে হয় না, আছে না নাই? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও এবং মেয়ে দুইটা দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না। কে দেয় না? কিন্তু মাজারে যায় ছেলে চায়, মেয়ে চায়, আছে না? ছেলে দিবেন কে? কিন্তু মারিয়ামের তো ছেলে, হান্না বিনতে ফাখুজের তো ছেলে মেয়ে নাই, ইমরানের ছেলে মেয়ে নাই। যেহেতু নাই, চায়ও না। আল্লাহ দেয় না, চাওয়ার কি দরকার? চামু না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আজকে হান্না বিনতে ফাখুজ দুপুর বেলা গোসল করে এসে খাবার দাবার খেয়ে ঘরের দরজার সামনে বসে বসে মাথার চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে তার নজর গেছে গাছের আগায়। তাকিয়ে দেখেন একটা পাখির বাচ্চা তার বাচ্চাকে, একটা পাখি তার বাচ্চাকে আদর করে, সোহাগ করে, কোলে নেয়, কাকে নেয় এবং তাকে খাবার খাইয়ে দেয়। হান্নার মনে সন্তানের অনুভূতি জাগলেন। হান্না বললেন, আয় আল্লাহ, 90 বছর হয়ে গেল, জীবনের শেষ প্রান্তে চলে আসলাম। আপনি তো আমার একটা ছেলেও দিলেন না, মেয়েও দিলেন না। আল্লাহ গো, দেন নাই যেহেতু আমিও চাই না। আজকে তাকে দেখি গো, পাখিটা তার বাচ্চাকে কত সুন্দর করে আদর করে, সোহাগ করে, ভালোবাসা দেয়। আমার যদি এমন একটা সন্তান থাকতো, আমিও তো তাকে আদর করতাম, সোহাগ করতাম, ভালোবাসতাম। দিলানা তো একটাও ছেলে, দিলানা তো একটাও মেয়ে। যদি দিতা গো, তাহলে আমি আমার সন্তানটাকে এমনি আদর করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা আফসোস করার পরে কয়েকদিন পরে হযরত হান্না বিনতে ফাখুজ
আন্দাজ করতে পারলেন তিনি সম্ভাবনা, সন্তান সম্ভাবনা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির সংবাদ দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের খতিব, প্রধান খতিব ইমরান ইবনে মাসান। ইমরান ঘরে আসছে, আসার পরে হান্না বিনতে ফাকুজ বলে, শুনছো তুমি তো বাবা হতে যাচ্ছ? তো বলছে তাই নাকি? হ্যাঁ। খুশিতে বাগবাকুম আত্মহারা, এমত অবস্থায় বলতেছে, শোনো আমার পেটে যে সন্তান, এই বুড়া বয়সে আমার সন্তান দিয়েছে, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে, আমার সন্তানটা আমি আমার আল্লাহর জন্য মান্নত করে দিলাম। আল্লাহ তাআলা বলে, নবী হে আমার, স্বামী স্ত্রী দুইজনে ঘরে বসে কি বলতেছে শুনে নিয়ে, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারা বউ জামাই স্বামী স্ত্রী দুইজনে বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিব ইমরান, তার স্ত্রী হান্না বিনতে ফাকুজ দুইজনে বসে বসে কথা বলে। স্ত্রী আনন্দে আত্মহারা, স্বামী হে আমার, এই বুড়া বয়সে যে আল্লাহ আমাকে সন্তান দিছে, স্বামী গো শুনে রাখেন, আর কোনো কথা কইেন না, আমার পেটের সন্তান আমি আল্লাহর জন্য মান্নত করে দিলাম। স্বামীকে মান্নত যে করছে উদ্দেশ্য কি? আর উদ্দেশ্য তো একটাই, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি মনে যাবেন, আমিও মনে যাব, বাইতুল মুকাদ্দাসের খতিবের পদটা খালি হয়ে যাবে, আমার পেটের সন্তান আপনার অ্যাবসেন্সে আপনার দায়িত্ব পালন করবে। ছেলে চায় না মেয়ে চায়? কথা বলেন, ছেলে না মেয়ে? আপনার অ্যাবসেন্সে খুতবা দিবে, নামাজ পড়াবে, আজান দিবে, ছেলে চায় না মেয়ে চায়? কেননা মহিলারা তো সব জায়গা দখল করছে। পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেই জায়গায় নারীর পদাচারণা নাই, শুধুমাত্র একটা জায়গা, সেটা হচ্ছে মসজিদের খতিব ইমাম, ইমামতির জায়গাটা এখনো বেড়ারা ধরে রাখছে, বেড়ির হাতে যায় না এখনো, ঠিক কিনা? মসজিদের ইমামতি, কিন্তু রাষ্ট্রের ইমামতির দায়িত্ব তো বেড়িগুয়া তো অনেক আগেই চলে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল বলছে ওই জাতি তখন ধ্বংসপ্রাপ্ত হবে যখন রাষ্ট্রীয় ইমাম নারী হয়ে যাবে। রাষ্ট্রীয় ইমাম যখন নারী হবে, তখন ওই জাতির অধঃপতন, ওই জাতির ধ্বংস, ওই জাতির বিপর্যয় আর কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা কি ধ্বংসপ্রাপ্ত জাতি হতে চাই? তাহলে আপনাকে এমন ইমাম বানাতে হবে যিনি সত্যিকারের অর্থে ইমাম হওয়ার যোগ্যতা রাখেন। সংসদেও তিনি ইমামতি করবেন, হাইকোর্টেও তিনি ইমামতি করবেন, মসজিদেও তিনি ইমামতি করবেন, ঠিক কিনা? শুনো, তুমি যে বললা মান্নতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য ক্লিয়ার, তোমার পরে আমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে। হযরত ইমরান বললেন, শুনো, তোমার মান্নতের অবস্থা, উদ্দেশ্য আমি বুঝতে পারলাম। হান্না রে, পেটে সন্তান, ছেলে হবে না মেয়ে হবে, এটা তো এখন বুঝার কোনো কুদরত নাই। এটা বুঝার আগেই যে তুমি মান্নত করলা, যদি ছেলে না হইয়া মেয়ে হয়, তোমার মান্নতের অবস্থা কি হবে? তো মহিলা মানুষ তো কয়, কেন? ইন্নাকা সামিউল আলিম, ইন্নাকা আনতাস সামিউল আলিম। কেন? আমি যে কি চাই, আমার উদ্দেশ্য কি আল্লাহ জানে না? মহিলা মানুষ যেমনি কয় আর কি, আয়াতটা এইভাবে বুঝেছে। কেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম, কি লেগা? আমি যে কি চাইতেছি আল্লাহ জানে না? জানে কি জানে না? বন্ধুরা আমার, ভাইয়েরাম, হযরত ইমরান বললেন, শোনো স্ত্রী আমার, সন্তান হওয়ার পরে মানত করা উচিত ছিল, যেহেতু মানত করেই ফেলছো, দেখা যাক কি হয়। তাফসীরে জালালাইনের হাসিয়ায় এসেছে, যেদিন হযরত হান্না বিনতে ফাকুজ তার সন্তান প্রসব করবেন, এমত অবস্থায় এর 3 দিন কিংবা 4 দিন আগে বাইতুল মুকাদ্দাসের প্রধান খতিব হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে নাই ইমরান, 3 দিন পরে তার স্ত্রী সন্তান প্রসব হয়। হওয়ার পরে কি আজীব, কি অবাক,
কি বেকুব হয়ে গেলেন হযরত হান্না বিনতে ফাকুজ। আল্লাহ তাআলা বলে, রাসূল হান্না কি বলছে জানেন? সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের চেহারার দিকে তাকে কি বলছে